الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, জাকাত আদায় করো আর রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। এখানে রুকুকারীদের সাথে রুকু করার অর্থ হচ্ছে জামাতের সালাত আদায় করার অর্থ এখানে বোঝানো হয়েছে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, বনী ইসরাঈলের আলেমদের উদ্দেশ্য করে বলতেছেন, আর এটা মূলত সকল আলেমদের উদ্দেশ্য করে বলা। আল্লাহ তাআলা বলতেছেন, আতা'মুরুনান নাসা বিল বিররি, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দাও, ওয়াতানসাউনা আনফুসাকুম, আর তোমরা নিজেরা সেটা ভুলে যাও, ওয়া আনতুম তাতলুনাল কিতাব, অথচ তোমরা আল্লাহর কিতাব তেলাওয়াত করো, আফালা তাআকিলুন, তোমরা কি বোঝো না, তোমাদের কি কোনো আকল নেই? এই আয়াতটা তাদের জন্য যারা আল্লাহর কিতাব দিয়ে মানুষকে নসিহত করে কিন্তু সেই কিতাবের আয়াতগুলো নিজেরাই মান্য করে না, তাদের জন্য। পবিত্র কোরআনে অন্য আয়াতের সূরা সফের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ, হে ঈমানদার লোকেরা, তোমরা সেই কথা কেন বলো, মা লা তা'লামুন, যে কাজ তোমরা করো না, তোমরা সেই কথা কেন বলো। কাবুরা মাকতান ইনদাল্লাহ, এই কাজটা আল্লাহর কাছে বড় অপরাধ, আল্লাহর কাছে বড়ই কঠিন এই কাজটা। অতএব কাউকে নসিহত করতে গেলে অবশ্যই সেই কাজ নিজে করতে হবে, নিজে না করে সেই কাজের নসিহত করাটা এগুলো আল্লাহর কাছে বড়ই অপরাধ। আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাতের মাধ্যমে এবং সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, আর এই কাজটা বড়ই কঠিন কাজ। ইল্লা আলাল খাশিঈন, যেই লোকগুলো খাশিঈন, আমাকে ভয় পায়, যেই লোকগুলো আমাকে ভয় পায়, আমার সামনে বিনয়ী হয়ে গেছে, এই তাদের জন্য এটা কঠিন কাজ না। আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে যে সাহায্য, এই সাহায্যটা তারাই নিতে পারবে যারা আল্লাহর খাঁটি মুমিন বান্দা হতে পারছে। তারা বিপদ আসলে তারা সবর করবে, তারা ছটফট করবে না, তারা আবল তাবল বকবে না, তারা আল্লাহ সম্পর্কে খারাপ কথা বলবে না, তারা নিজেরা আল্লাহর যে ফয়সালা তার উপরে হয়েছে এই ফয়সালা তারা সন্তুষ্ট থাকবে। পবিত্র কোরআনে যারা বিপদে সবর করে তাদের মুখের কতগুলো কথা আল্লাহ তাআলা কোরআনে কোট করেছেন। একটা সূরা বাকারার 2 পারার 2 পৃষ্ঠা আল্লাহ বলছেন, অতীতের লোকেরা, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অতীতের লোকেরা যাদের উপরে কোনো মুসিবত আসতো তখন তারা বলতো তারা বলতো ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, অর্থাৎ আমার জান মাল, আমার যা কিছু আছে সবই আল্লাহর, আমি আল্লাহকে সব দিয়ে দিছি। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমি আল্লাহর কাছে একদিন ফেরত যাব, আমার আর যাওয়ার দ্বিতীয় কোনো গন্তব্য নেই, আমার যা কিছু আছে সব কিছুই আল্লাহর, আর আমিও একদিন আল্লাহর কাছে যাব। এটা আছে কোরআনের আরেকটা আয়াতের একটা অনুবাদ, সেটা আছে আল্লাহ তাআলা যখন যারা ঈমান আনে তাদেরকে, ঈমানদারকে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় রব্বুল আলামিন মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়ে গেছেন। অতএব মুমিনদের জান মাল যেহেতু আল্লাহকে মুমিনরা দিয়ে দিয়েছে ঈমান আনার সাথে সাথে, সেহেতু যখন মুমিনদের কোনো জানের ক্ষতি হয়, মালের ক্ষতি হয়, তখন মুমিনরা বলে ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর জন্য, আমার যা কিছু আছে সব কিছু আল্লাহকে দিয়ে দিয়েছি আমি, এগুলো আমার না, এগুলো আল্লাহর দান, আমিও আবার আল্লাহকে দিয়ে দিয়েছি। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমি আল্লাহর কাছে ফেরত যাব। এবং পবিত্র কোরআনে মুমিনদের আরেকটা কথা কোরআনে উল্লেখ করা আছে। আল্লাহ বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, কোনো মুসিবত আসে না যেটা নির্দিষ্ট কিতাবে লেখা থাকে না, আল্লাহ আগে ফয়সালা করেন, আল্লাহর ফয়সালার পরে সেই মুসিবতটা সেখানে আসে। এরপরে মুমিন যারা তারা কি বলে, কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, যারা আল্লাহর মুমিন বান্দা তারা বলে, কাতাবাল্লাহু লানা, আমাদের জন্য আল্লাহ এটা লিখে রাখছেন, হুয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক, তিনি লিখে রাখছেন এই বিপদ, তিনি আমার অভিভাবক, এই বিপদ তিনি দিয়েছেন, বিপদ থেকে উত্তরের রাস্তাও তিনিই দেখাবেন।
আল্লাহ বলছেন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের কর্তব্য হচ্ছে আল্লাহর উপরে ভরসা করে চেষ্টা করা। নিজের চেষ্টার উপরে কখনো মুমিনরা ভরসা করে না। মুমিনরা চেষ্টা করে আর আসমানের দিকে তাকায় যে আল্লাহ আমার এই চেষ্টায় অবশ্যই আর আশা করা যায় আল্লাহ আমাকে বরকত দান করবেন, আল্লাহ আমাকে এই বিপদ থেকে উত্তরণ করবেন। আল্লাহর দিকে তারা আশা রাখবে, তারা মুমিন হয়ে যাবে। সবরের আরেকটা কথা কোরআনে 2 পৃষ্ঠা আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওইখানে একই আয়াত ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথে আছে। অর্থাৎ যারা দুনিয়াতে বিপদে সবর করে আল্লাহ তার পাশে থাকে, আল্লাহ তার অভিভাবক হয়ে যায়, আল্লাহ তার বন্ধু হয়ে যায়। অতএব যিনি বিপদে পড়ে গেছেন, যদি আপনি সবর করেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন, তাহলে এই কথা নিশ্চিত যে আল্লাহ আমার আপনার সাথে আছে। যদি আমরা থাকতে পারি এরকমভাবে সবর করে এবং আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে সালাতের মাধ্যমে প্রার্থনা করে আমরা থাকতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ আমাদের সাথে আসবে, থাকবে। এবার আল্লাহ বলতেছেন এই যারা খসিন বান্দা, কাদেরকে খসিন বলা হয়, কাদেরকে বিনয়ী বলা হয়, বিনয়ী বান্দাদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন। বিনয়ী বান্দা কারা? কোরআনের একটা আয়াত আর একটা আয়াতের অনুবাদ, আবার একটা আয়াতকে আল্লাহ বলে তারপরে ওই আয়াতের ব্যাখ্যা আল্লাহ করে দেন। এইখানে এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ নিজে করে দিয়েছেন। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আমার খসিন বান্দা হচ্ছে তারা যারা বিশ্বাস করে আন্নাহুম মুলাকু রাব্বিহিম, তাদের রবের সাথে তাদের সাক্ষাৎ করতে হবে। ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, আর সেই রবের কাছেই ফেরত যেতে হবে, পৌঁছাতে হবে। যাদের এই বিশ্বাসটা আছে এবং এই বিশ্বাস অনুযায়ী তারা চলে, ওই লোকগুলোই হচ্ছে বিশ্বাসের কারণে তারা বিনয়ী হয়ে যায়, খসিন হয়ে যায়। তারা আল্লাহকে ভয় পায়, আল্লাহর বিধানের সামনে তারা বিনয়ী হয়ে আল্লাহর বিধানগুলো পালন করতে থাকে। রব্বুল আলামিন বলতেছেন এরপরে বনী ইসরাঈলদের উদ্দেশ্য করে, ইয়া বনী ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। মানে 2-3 আয়াত আগে আবার এরকম একটা আয়াত আল্লাহ বলেছেন। সেখানে আল্লাহ বলছেন হে বনী ইসরাঈল লোকেরা, তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো। এখানে আল্লাহ বলছেন ইয়া বনী ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, বনী ইসরাঈল লোকেরা তোমরা স্মরণ করো তোমাদের উপরে আমার নিয়ামতগুলো কি, আমি তোমাদের উপরে কী নিয়ামত ছিলাম সেগুলো একটু মনে করো, মনে করে একটু আমার উপরে কৃতজ্ঞ, আমার প্রতি কৃতজ্ঞ হও। এই কথাগুলো বলে দিয়ে আল্লাহ আরও মনে করা দিয়েছেন ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আর তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছিলাম জগৎবাসীর উপরে, পৃথিবীবাসীর উপরে, সমস্ত পৃথিবীর মানুষের উপরে তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। আল্লাহ তাআলা এই কথাগুলো স্মরণ করা দিচ্ছেন। দিয়ে এবার আল্লাহ তাআলা বলতেছেন ওয়াত্তাকু, অতএব সেই আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকু, ভয় করো কোন দিনের জন্য? ইয়াওমান, সেই দিনটাকে ভয় করো। লা তাজসি নাফসুন, সেই দিন কোনো কাজে আসবে না কোনো নফস, আন নাফসিন শাইআও, অন্য কোনো নফসের জন্য কোনো নফস কাজে আসবে না। অর্থাৎ সেদিন কেউ কারোর জন্য কোনো কাজে আসবে না, কেউ কারো কোনো উপকার করতে পারবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, আর সেই দিনকার কারো শাফাআত কবুল করা হবে না। খেয়াল করেন, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, সেদিনকার যদি কেউ দৌড়ে আসে বলে আল্লাহ এই লোকটারে মাফ করে দেন, এই রকমভাবে আল্লাহ তাআলা কাউকে মাফ করবেন না, কারো শাফাআত আল্লাহ কবুল করবেন না। কিন্তু আবার খেয়াল করেন আল্লাহ বলছেন ওয়ালা ইউকবালু, কোনো শাফাআত কবুল করা হবে না, মিনহা সেই দিনে শাফাআতুন, কোনো শাফাআতকারী শাফাআত, ওয়ালা ইউকবালু, কোনো কবুল করা হবে না, মিনহুম সেই দিনে শাফাআতুন, কোনো শাফাআত, ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, আর সেই দিন কোনো বিনিময় গ্রহণ করা হবে না, ওয়ালা হুম ইউনসারুন, আর সেদিন করে কেউ সাহায্য প্রাপ্ত হবে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই ঘটনাগুলো বর্ণনা করছেন। আল্লাহ বলছেন সেই দিনকার শাফাআত কেউ করতে পারবে না, কারো শাফাআত কবুল করা হবে না। তাহলে এখানে কি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরও স্পষ্ট করতেছেন। এই কথাটা বোঝার জন্য আমাদের কতগুলো আয়াত জানা লাগবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আনআমে 40, 41, 42 এই আয়াতের ভিতরে পেয়ে যাবেন। মানে আপনার 7 পারার 12 পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলতেছেন মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফিঈ, মা লাহুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফিঈ। সেই দিনকার এমন একটা দিন যেদিনকার আল্লাহ ছাড়া কোনো অভিভাবক নেই, বন্ধু নেই, ওয়ালা শাফি, আল্লাহ ছাড়া কোনো শাফায়াতকারও নেই। কিয়ামতের দিনে শাফায়াতটাও আল্লাহ করবেন। আল্লাহ কীভাবে করবেন? শাফায়াত আল্লাহ নিজে করবেন না, আল্লাহ করাবেন। শাফায়াতের মালিক হচ্ছে আল্লাহ।
সেই কি সাফাতটা কীভাবে হবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই কথাগুলো অনেক স্পষ্ট করেন না, কিন্তু হাদিসে আমরা জানতে পারি যে আল্লাহ তাআলা অসংখ্য মানুষদেরকে শাফায়াতের মর্যাদা দান করবেন। যেহেতু নবীজির কথা তো আমরা সরাসরি জানতেছি, কিন্তু যাদেরকে শাফায়াতের এই মর্যাদা দান করবেন, এটা তাদের আমলের জন্য, তাদের কর্মের জন্য আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে যাওয়ার আগেই মর্যাদা দান করবেন। দুনিয়াতে যখন কোনো নেককার সালেহ ভালো মানুষ মারা যায়, যখন তার জানাজায় মানুষ উপস্থিত হয়, তখন তার কবরস্থ করার আগেই আল্লাহ তাআলা তার একটা পুরস্কার দেয়, তাকে সম্মানিত করে। সেই সম্মানটা কি? আল্লাহ তাআলা তার ওই নেককার বান্দার সম্মানে তার জানাজায় যারা উপস্থিত হয়েছিল তাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আবার কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তার বিশেষ নেককার বান্দা, যারা আল্লাহর প্রিয় বান্দার কাতায় নাম উঠে যারা মরতে পেরেছে, এরকম বান্দাদেরকে আল্লাহ তাআলা তার পছন্দের কিছু বান্দা আছে, যে বান্দাগুলো ভালো কাজ করেছে কিন্তু তাদের কিছু ভুল ত্রুটির কারণে তারা জাহান্নামী হয়ে গেছে, কিন্তু আল্লাহর খাতায় আল্লাহর কাছে সে প্রিয় বান্দা, কিন্তু তার কর্ম আল্লাহ যেহেতু কিয়ামতের দিনে ন্যায় বিচারক হবেন, আল্লাহ তাআলা কোনো ওই দিনকার কোনো ছাড় হবে না। কিয়ামতের দিনের নাম হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, এই দিনটা হচ্ছে আইনের দিন। এই দিনকেরা বিচারের দিনের মালিক। ওই দিন মালিক ইয়াউমিদ্দিন মানে আইন। ওই দিনটা চলবে আইন ছাড়া কোনো কথা হবে না। আইন অনুযায়ী যেই সমস্ত ইমানদাররা ফেঁসে গেছে, আইন অনুযায়ী ফেঁসে গেছে, এখন ফেঁসে গেছে, তাদের জন্য জাহান্নামের ফয়সালা আল্লাহ দিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ চান তারা এই বান্দাদেরকে মুক্ত করতে, কারণ তাদের যে কিছু ভালো কাজ ছিল, যে ভালো কাজটা আল্লাহ তাআলা পছন্দ করেছেন এবং আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আছেন। কিন্তু ন্যায় বিচারের কারণে তাদের কর্মের কারণে তারা ধরা খেয়ে গেছে। এখন আল্লাহ চান, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাদেরকে উদ্ধার করতে চান। সেই উদ্ধার করার জন্য কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তার বিশেষ বান্দাদের, নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা সুপারিশ করার জন্য বলবেন যে আমার ওই বান্দাদেরকে তুমি সুপারিশ করো। তখন সেই সমস্ত বিশেষ আল্লাহ তাআলার প্রিয় বান্দারা তারা আল্লাহর দেখানো সেই সমস্ত বান্দাদের জন্য সুপারিশ করবে, আর সেই সুপারিশে তারা মুক্ত হবে। এই জন্য আল্লাহ বলছেন যে ওই দিনকার শাফাতের মালিক আমি, কারণ ওই দিনকার ওই জিনিসটা তো আল্লাহই করবেন, আল্লাহ করাবেন, তাই হবে। ওই দিনকার শাফাতের মালিক কোনো মানুষ না, কোনো নবী রাসূল না, কোনো পীর উলিয়া বুজুর্গ না। ওই দিনকার শাফাতের মালিক আল্লাহ। কিন্তু কোরআনে স্পষ্ট হয় তারা বলছেন শাফাতের মালিক আমি। তবে আমি তো আল্লাহ তো নিজে করাবেন না, আল্লাহ কোন অন্য কাউকে দিয়ে করাবেন, যাকে দিয়ে করাবেন তিনি সুপারিশ করবেন ঠিক, কিন্তু তিনি শাফাতের মালিক না, মালিক আল্লাহ। আল্লাহ তাকে যার জন্য সুপারিশ করতে বলবেন তিনি শুধুমাত্র তার জন্য সুপারিশ করবেন। আল্লাহ তাআলা বলতেছেন যে এই সুপারিশটা আমার পক্ষ থেকে একটা নিয়ামত। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে? পৃথিবীতে আমাদেরকে শুধুমাত্র সুপারিশে ধোঁকা দিয়ে অসংখ্য পীর, ভণ্ড পীররা তারা ধর্ম ব্যবসা চালায় যাচ্ছে। যে এই পীরের হাতে বায়াত হও, এই পীরের কাছে থাকো, ওই পীর যখন আল্লাহ ওলি, এই পীর যখন আল্লাহর ওলি যখন জান্নাতে যাবে তখন তোমাদেরকে নিয়ে যাবে। হয়তো অনেকে সরাসরি বলে না, কিন্তু এমনভাবে তারা মানুষদেরকে বলে যে মানুষ যেন বুঝেই নাই যে যেহেতু এই দরগায় পড়ে থাকি, এই দরগার হুজুরের সাথে কথা মতো চলি, তাহলে আমরা তো গুনাহগার বান্দা, আল্লাহর এই সমস্ত পীরের ওসিলা করে আল্লাহ তাআলা আমাদেরকে পার করায় নেবে। এই সমস্ত পীরেরা যখন জান্নাতে যাবে তখন আমাদেরকে ফেলে যেতে পারবে না, যেহেতু আমরা পীরেদের কথা শুনেছি, এই পীরেদের কথা মতো বিভিন্ন আমল করেছে, সেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে ফেলাবেন না। ওই পীরেদেরকে আল্লাহ এমন ক্ষমতা দেবে যে আমাদেরকে পার করা নিয়ে যাবে। কিন্তু এই তথ্যগুলো সম্পূর্ণ বানোয়াট, মানুষের কল্পনা কাহিনী। এই তথ্যের কোনো ভিত্তি নেই, এই তথ্যের কোনো ভিত্তি নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে শাফাত সংক্রান্ত যেই সমস্ত কুসংস্কার আছে এবং যেই সমস্ত কুধারণা আছে, এই ধারণা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল